আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। ঈদের রাতে করণীয় আমল। এই যে আজকে ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। ইবনে মাজাহ শরীফের 1782 নম্বর হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত করবে, তার অন্তর ওই দিন মরবে না যেদিন সমস্ত অন্তরসমূহ মরে যাবে। সুবহানাল্লাহ। কি বললেন? দুই ঈদের রাতে যে ব্যক্তি ইবাদত করবে তার অন্তর ওই দিন মরবে না যেদিন সমস্ত অন্তর মরে যাবে। অর্থাৎ কিয়ামতের দিন ওই ব্যক্তির অন্তর, ওই ব্যক্তির রূহ, ওই ব্যক্তি তাজা থাকবে, তার অন্তর মরবে না, স্বচ্ছ থাকবে। সে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করবে, কথা বলবে। এত গুরুত্বপূর্ণ একটা রজনী আজকে, যে ঈদের রাতে যদি কেউ ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তো আল্লাহ তাআলা তার অন্তরকে জীবিত রাখবেন, দিল মরবে না, দিল জিন্দা থাকবে। তো আমরা ইবাদতের মাধ্যমে আজকের রজনীতে কাটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদের রাত্রে ইবাদত করলে, কেউ যদি ঈদের রাতে ইবাদত করে, তো তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈদের রজনীতে ইবাদত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব হাদিস নাম্বার 1663, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহইয়াল লায়ালিল খামসা ওয়াজাবাত লাহুল জান্নাহ। 5টা রজনী আছে, এমন 5টা রাত, যে 5টা রাতে কোনো মানুষ যদি রাত্রি জাগরণ করে, ইবাদত করে, আল্লাহ তাআলা তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর লাইলাতুল তারবিয়া। লাইলাতুত তারবিয়া তো জিলহজ মাসে 8 দিন হলে 9ম রজনীতে, অর্থাৎ জিলহজের 8 তারিখ রাতে কেউ যদি ইবাদত করে, লাইলাতুল তারবিয়া, কেউ যদি ইবাদত করে, রাত্রি জাগরণ করে, আল্লাহ তাআলার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়ালাইলাত আরাফা, এবং আরাফার রজনীতে কেউ যদি ইবাদত করে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। ওয়ালাইলাতুন নাহরি, এবং কুরবানির সময়, অর্থাৎ ঈদুল আজহার রাত, ঈদুল আজহার রাতে কেউ যদি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তো আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়ালাইলাতুল ফিত্রি, এবং ঈদুল ফিতরের রাতে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, এবং শাবানের মধ্য রজনীতে যে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী। কি বলেন? এক রাতে ইবাদত করলে আল্লাহর জান্নাত যদি আমার জন্য ওয়াজিব হয়ে যায়, তাহলে গত 29 রজনী আমরা ইবাদত করলাম, একটা রাত কেন ছেড়ে দেব? সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস সামনে আছে যে আল্লাহ নবী বলছে, এক রজনী ইবাদত করলে আল্লাহর জান্নাত ওয়াজিব। তাহলে গত 29 রজনী আমরা ইবাদত করলাম, তো সমস্যা কোথায়? এক রাত ছেড়ে দেব? ছাড়বো না ইনশাআল্লাহ। যারা ঘুমিয়ে কাটাইছে, গত পুরো রমাদান যারা ঘুমিয়ে কাটাইছে, এদের কাছে তো বিরক্ত লাগবে, কারণ এদের আনন্দ শুরু হয়ে যাবে যে কখন আমরা একটু বের হবো, আর শয়তানি শুরু হবে। কখন রমজান শেষ হবে আর শয়তানি শুরু হবে। পারছে না কিছু বলতে, কিছু করতে পারছে না। সমাজের মানুষ কি বলবে, পরিবারের মানুষ কি বলবে, লজ্জার বিষয়। কি করে এখন আমি গান বাদ্য করব, আর কি করে অন্যায় অপরাধ করব, নোংরামি করব।
তাদের তো অস্থিরতা শুরু হয়ে গেছে যে আজকে রমাদান শেষ হয়ে যাবে, শাওয়ালের চাঁদ উদিত হয়ে যাবে, তাদের নোংরামি শুরু হয়ে যাবে। কিন্তু একজন মুমিনের কান্না শুরু হবে। রমাদান শেষ হচ্ছে মানে একজন মুমিনের কান্না শুরু হয়ে যাবে। রমাদান শেষ হচ্ছে মানে একজন মুমিন চিন্তিত হবে, আহা না জানি আমার অবস্থাটা কি হবে, আমি কি রমাদানে আমার গুনাহ মাফ করাইতে পারলাম কিনা, আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি কিনা। রমাদান তো আমাকে আল্লাহ তাআলা এই জন্য দিয়েছিলেন, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার গুনাহ মাফ করার জন্য। আমি কি গুনাহ আমার মাফ করাইতে পারলাম কিনা। একজন মুমিন কান্না করবে, চিন্তিত হবে আর আনন্দিত হবে যে আগামীকাল ঈদের দিন আল্লাহ তাআলা তো আমাকে পুরস্কৃত করবেন। কিন্তু নাফরমান সে আনন্দিত হবে, রমাদান শেষ হয়ে গেছে, এবার নোংরামি শুরু হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলেই বলে আমিন।